আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বা'দ। সম্মানিত শ্রোতা ভাই ও বোন, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে। দোয়াটি হলো, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর 7 বার এই দোয়া পড়িবেন, 70,000 রহমতি ফেরেশতা তাহার জন্য মাগফিরাতের দোয়া করিবেন। যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর এই দোয়াটা 7 বার পড়িবেন, ওই ব্যক্তি যদি সেই দিন ইন্তেকাল করেন, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জাহান্নামের আগুন তাহাকে স্পর্শ করিতে পারিবে না। দোয়াটি আমার সাথে আপনার সবাই পড়ুন। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, মুক্তি দান করুন। আর যদি আমরা এইটা পড়ি, আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, হে আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। যে ব্যক্তি এই দোয়াটি পড়িবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বা'দ। সম্মানিত শ্রোতা ভাই ও বোন, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি মাসনুন দোয়া নিয়ে হাজির হয়েছি। দোয়াটি হলো, আমরা যখন টয়লেটে প্রবেশ করিব, অনেক সময় দেখা যায় টয়লেটে মানুষ যখন প্রবেশ করে, বদজিন, বিভিন্ন জিন ভূতের আশ্রা আমাদের সাথে আসে। আবার কি টয়লেট থেকে অনেক সময় অনেকে খারাপ হয়ে যায়, অনেকে অনেক কষ্ট পায়, বিভিন্ন জিন ভূত আমাদেরকে আক্রমণ করে থাকে। এটা হচ্ছে আমাদের ভুলের কারণে, যার জন্য আমাদের সাথে অনেক সময় দোষ ত্রুটি আসে, বিশেষ করে মা বোনদের সাথে। তো আজকে কথা না বেরিয়ে অবশ্যই আমরা দোয়াটা শুরু করব। টয়লেটে যাওয়ার সময় এই দোয়াটি যে ব্যক্তি পড়িবে, টয়লেটের ভিতরে গেলেও তার জন্য সওয়াব হবে। আপনি বাথরুমে বসে থাকবেন, টয়লেটে বসে থাকবেন, সে জায়গায় বসে আপনার সওয়াব হতে থাকবে, নেকি হতে থাকবে। অবশ্যই প্রথমে টয়লেটে প্রবেশ করার সময় বাম পা দিয়ে প্রবেশ করিতে হবে এবং বাম পা দিয়ে প্রবেশ করিতে হবে এবং প্রবেশের পূর্বে দোয়া পড়িতে হবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমার সাথে সবাই পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা আমরা অবশ্যই পড়ব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই।